আদার্স যে হচ্ছে আপনার ইনফরমেশন আছে, তারা সেই লিঙ্কের মাধ্যমে, ইমেজের মাধ্যমে আপনার সমস্ত সব কিছু অ্যাক্সেস নিয়ে তারা আপনাকে পরবর্তী ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে, অথবা আপনার ফোনে সিকিউরিটি যেগুলো থাকে সেগুলো তারা ভঙ্গ করার জন্য প্রস্তুত হয়ে থাকবে। আপনারা জানেন ইদানিং কিছুদিন থেকে দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপে এক ধরনের প্রতারক চক্র বিভিন্ন ধরনের কারসাজি শুরু করে দিচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে ভালো আছেন। আমার পূর্বে একটা পেজ ছিল, এটাকে আউট করে ফেলি এবং ওটা অ্যাকাউন্ট ডিলিট করে ফেলি। তো আমি আমি চাচ্ছি কন্টিনিউ অ্যাক্টিভ থাকতে আমার পেজে এবং ইউটিউবে। এখন থেকে কন্টেন্ট দেব, অলরেডি সম্পূর্ণ সব কিছু রেডি হয়ে গেছে, এখন থেকে কন্টেন্ট রেডি দেব। আপনারা জানেন ইদানিং কিছুদিন থেকে দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপে এক ধরনের প্রতারক চক্র বিভিন্ন ধরনের কারসাজি শুরু করে দিচ্ছে। হোয়াটসঅ্যাপ, যারা আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি তাদেরকে আমরা সবাইকে বলি সবসময় হোয়াটসঅ্যাপ মূল যেটা অ্যাপস, বিজনেস বা শুধু হোয়াটসঅ্যাপ সেটা ইউজ করতে, কিন্তু অনেকে কি করে হোয়াটসঅ্যাপ বেটা ব্যবহার করে। তো আমরা সবাই হোয়াটসঅ্যাপ বেটা থেকে বিরতি থাকবো, সেটা আমরা ইউজ করব না। সেটা বিভিন্ন সময় বিভিন্ন আপডেট চলে, সেটাতে অনেক ফাঁকফোকর থাকে। যখন কোম্পানি সেটাকে যখন লঞ্চ করে, বেটা হচ্ছে ভার্সন সবসময় তারা টেস্টিংয়ে রাখে। তারা হোয়াটসঅ্যাপ বিজনেস এবং মূল যে অ্যাপস আছে এই দুইটাকে তারা আপনার আপডেট যখন করে সেই ফাঁকফোকরগুলো তারা বেটা দিয়ে টেস্টিং করে। আমরা ইমো এরকম সেম প্রত্যেকটা অ্যাপসে বেটা ভার্সন কখনো ইউজ করা যায় না, এটা আমরা কখনো ইউজ করব না। এক ধরনের ম্যালওয়্যার বের হয়েছে হোয়াটসঅ্যাপে লিঙ্কে, যেটা একটা সময় ছিল আপনার ফেসবুকে ফিশিং সাইট। হ্যাঁ, আমি ফিশিং সাইটের নাম বলবো না, বিভিন্ন ফিশিং সাইট নাম ছিল, বিভিন্ন ফিশিং সাইট ছিল যে ওয়েবসাইটগুলোতে আপনি আপনার একটা অ্যাকাউন্ট করবেন এবং সেখানে ইমেজ দিবে। হ্যাঁ, আলিবাবা বা বিভিন্ন ধরনের শপিফাই, বিভিন্ন রকমের আপনার ইমেজ দিবে, ইমেজের মতো আপনার লিঙ্ক থাকবে। হ্যাঁ, আপনি যখন ওই লিঙ্কটা আপনাকে কেউ একজন ফ্রেন্ড বা পরিচিত অপরিচিত যেই হোক না কেন, যখন আপনাকে ওই ইমেজের সাথে আপনাকে লিঙ্কটাকে সেন্ড করবে, তখন আপনার কি হবে, আপনি ওই লিঙ্কটিতে ভিজিট করবেন, আপনি ইমেজটা বড় করতে যাবেন। তো অনেক সময় ইমেজের সাথে লিঙ্কও দেখা যায়। তো আপনাকে যে কোনো একটা কিছু বলবে, যেখানে রেজিস্ট্রেশন করুন এটা বা সেটা, আপনার লিঙ্কটাতে ভিজিট করাবে। যখন এই লিঙ্কটাতে ভিজিট করবেন তখনই আপনার পুরো ফোনে অ্যাক্সেসটা নিয়ে নেয়। আর অ্যান্ড্রয়েড অ্যাপস, প্রত্যেকটা অ্যাপসে আমরা যখন ইনস্টল করি সেক্ষেত্রে দেখবেন যে কন্ট্রাক্ট, ক্যামেরা, কল সব কিছু অ্যাক্সেস নিয়ে নেয়। তো অ্যাকচুয়ালি বিষয়টা অ্যান্ড্রয়েড অ্যাপস যখন তৈরি হয় মূল, তখন এটা এক ধরনের হার্ডওয়্যার সেট আপ। তো এটা তখন আপনার অটোমেটিকলি এগুলো পারমিশন না দেওয়া ছাড়া আপনার কখনো অ্যাক্সেস নিতে পারেন না সে ফোনে। আপনার যে একটা সফটওয়্যার যে ফোনে আপনার কাজ করবে, আপনার যে কার্যক্ষমতা যে শুরু করবে, তাকে তো আপনাকে যে অ্যাক্সেস দিতে হবে। তো এই অ্যাক্সেসগুলো আমাদেরকে দিতে হয়, বাধ্যতামূলক দিয়ে আমাদের কাজ করাইতে হয়। তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য একটু সচেতন হবেন। যে সচেতনের নিয়মটা আপনাকে অপরিচিত যদি কেউ কোনো ইমেজ বা লিঙ্ক পাঠায় হোয়াটসঅ্যাপে, কখনো আপনি ওপেন করতে যাবেন না বা আপনি কখনো সেটা ক্লিক করবেন না। অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের আপনাকে ইমেজ পাঠাবে, যে লোকটিকে পাঠাবে। নতুন করে যেটা হয়েছে, এটা সংক্রমণ আমি দেখছি, সেটাতে আপনাকে ইমেজ পাঠাবে। ইমেজ পাঠিয়ে আপনাকে বলবে যে আপনি এটাকে চিনেন কিনা। তো আপনি যখন ইমেজটা থেকে ওপেন করতে যাবেন, ট্যাপ করবেন, ট্যাপ করলে সেটা আপনাকে অ্যাক্সেস নিয়ে নেবে। তো যখন আপনার ফোনে অ্যাক্সেস নিয়ে যাবে তখন আপনার সকল আদার্স যে আপনার ইনফরমেশন আছে, তারা সেই লিঙ্কের মাধ্যমে, ইমেজের মাধ্যমে আপনার সব কিছু অ্যাক্সেস নিয়ে তারা আপনাকে পরবর্তী ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে, অথবা আপনার ফোনে সিকিউরিটি যেগুলো থাকে সেগুলো তারা ভঙ্গ করার জন্য প্রস্তুত হয়ে থাকবে। আর একটা বিশ্বাস, সেটা আপনার হোয়াটসঅ্যাপে কেউ কখনো অটো মিডিয়া সেভ এটা অন করবেন না, এটা অন করা থেকে বিরতি থাকবেন। তাহলে আপনার ফোন, আপনার অ্যাপস, আপনার পারমিশন সবগুলোই ঠিক থাকবে।